আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে চলে আসলাম আবারও আমার ডাঙ্গায়। তো দেখছেন আমার ডাঙ্গার পানিতে পোকা হয়েছে। তো যদি পানিতে এরকম পোকা হয় তাহলে আপনার কি করণীয়? তো অবশ্যই আপনাকে এই পোকা মারার জন্য ওষুধ ব্যবহার করতে হবে। এই যে দেখছেন পোকাগুলা, ওই যে দেখা যাচ্ছে পোকাগুলা। তো এই পোকায় আপনার পুকুরের পানির ঘনত্বটা নষ্ট করে ফেলবে, যে শ্যাওলাগুলা জমবে এগুলাকে পাতলা করে ফেলবে, পানির পিএইচটা নষ্ট করে ফেলবে। দেখছেন এই যে আমার এখানে অনেক পোকা হয়েছে, ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না। তো আজকে আমি এখানে পুরাটায় ওষুধ মারব। ওষুধ দেওয়ার সাথে সাথে এই পোকাগুলো সব মরে যাবে। আর যেদিন আপনি এই ওষুধটা দিবেন সেদিন আর আপনাকে খাবার দিতে হবে না, কারণ এই পোকাগুলাই মাছ খাবে। দেখবেন ওষুধ দেওয়ার পরই সব পোকা মরে গেছে, আর এই মাছগুলা সব খেলা করে এই পোকাগুলা খাচ্ছে খুব সুস্বাদুভাবে। তো মাছের প্রিয় খাবার এগুলা পোকা। এই পোকা খেতে মাছে অনেক পছন্দ করে। তো অবশ্যই আপনারা এই পোকা দেখা দিলেই আপনি ওষুধটা মেরে দিবেন। যদি ওষুধ না মারেন তাহলে আপনার পানিতে অক্সিজেনের অভাব পড়বে, মাছগুলা ভেসে থাকবে, আর খাবার যে তৈরি হয় প্লাঙ্কটন, এই প্লাঙ্কটনটাও আপনার নষ্ট হয়ে যাবে। তো কি এই ওষুধ আপনারা ইউজ করবেন চলুন দেখায় আপনাদের। এই যে দেখছেন এই ওষুধটা আপনার এই বড় হাঁড়িতে করে গুলিয়ে নিয়ে আপনার পুরো পুকুরে ছিটিয়ে দিবেন, অ্যান্টিপ্যারাসাইট। তো এটা দেওয়ার সাথে সাথে আপনার সব পোকাগুলা মরে যাবে। তো অবশ্যই আপনারা যারাই মাছ চাষ করেন ভালো মানের ওষুধ ব্যবহার করবেন। যদি আপনার সস্তা ওষুধগুলা ব্যবহার করেন পরবর্তীতে আপনার মাছেরও ক্ষতি হতে পারে, মাছের শরীরে ঘা হতে পারে, মাছ মরে যেতে পারে যদি আজে বাজে ওষুধ ইউজ করেন। তো আপনারা আজে বাজে ওষুধ ইউজ না করে অবশ্যই ভালো মানের ভালো একটা কোম্পানির ওষুধ আপনারা দিবেন। তাতে দেখবেন আপনার পুকুরের মাছগুলা অল্প তাড়াতাড়ি অনেক বড় হয়ে যাবে, আর মাছে কোনো রোগ বিধি থাকবে না। কারণ এই পোকা থেকেই আপনার মাছের শরীরে আপনার ঘা সৃষ্টি হয়, তারপরে আপনার মাছগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মরে যায়। তো এইভাবে আপনি এটা যদি স্প্রে করে এই পুরা ডাঙ্গায় ছিটিয়ে দেন হাঁড়িতে গুলিয়ে, তো দেখবেন আপনার মাছগুলা অনেক দ্রুত বৃদ্ধি পাবে, আর মাছগুলা অনেক শক্তিশালী হবে। কারণ এই পোকায় আপনার মাছের শরীরে ডিম পারে, পরবর্তীতে মাছগুলো আস্তে 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 দুর্বল হয়ে পড়ে, ওইখান থেকে ঘা সৃষ্টি হয়, পরবর্তীতে মাছ খাবার খেতে চায় না, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়। তো এই পোকাটা দমন করে দিলে আপনার পুকুরের খাবার ও প্লাঙ্কটনও বেশি তৈরি হবে, আর মাছগুলো দেখবেন খাবার দিলে খুব সুন্দরভাবে খাবারগুলা খাবে, তাতে আপনি লাভবান হতে পারবেন। আর যদি ঠিকমতো এই পোকা আপনি দমন না করেন দেখবেন মাছগুলা আস্তে আস্তে আপনার নষ্ট হয়ে যাবে, মরে যাবে। আপনি দেখবেন আস্তে আস্তে আপনার পুকুর থেকে মাছগুলা কমে যাইতেছে, কারণ আস্তে আস্তে মাছের শরীরে ঘা হবে, আর ঘা হওয়ার পর মাছগুলা মরে আপনার দেখা গেছে পানির নিচেই পড়ে থাকবে, আপনি দেখতেও পারবেন না। দেখছেন এই যে আমার এই ডাঙ্গা, এখানে আমার 5 কেজি 6 কেজি সাইজের এক একটা মাছ আছে। তো এখানে আমি ঠিকমতো যত্ন করি। তো কালকে এখানে আমি চুন ইউজ করছি, খৈল ইউজ করছি। তো আজকে ওষুধটা মারবো। এরপরে প্লাঙ্কটন তৈরি হওয়ার জন্য কিছু এই নালি, যে গুড়ের ঝোলা গুড় আছে ওই গুড়টা, আর তার সাথে কিছু ওষুধ দেবো যাতে প্লাঙ্কটন তৈরি হয়, মাছের খাবার যাতে কম লাগে। আপনি যদি প্লাঙ্কটন তৈরি করে না দিতে পারেন আপনার পুকুরে, তাহলে আপনি খাবার দিয়ে পুষিয়ে সারতে পারবেন না। আর যদি প্লাঙ্কটন তৈরি করে দিতে পারেন যেখানে আপনার 1 বস্তা ফিড লাগবে, ওইখানে আপনি দেখা গেছে 10 কেজি আধা বস্তা ফিটে আপনার হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে প্রাকৃতিক খাবার তৈরি করে দিতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।